হাদিসটা হইল সহিহ বুখারীর 444 নম্বর হাদিস। 400 সহিহ বুখারীর 444 ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন। বুখারীর 444 নম্বর হাদিস। মসজিদে যখন তুমি ঢুকবা, ঢুকার সাথে সাথে 2 রাকাত সালাত আদায় করবা। ইজা দাখালা, যখন ঢুকো। এই একটা হাদিস। আরেকটা হাদিস আপনারা দিচ্ছি। ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন ওয়াহিয়া বিহাজ্জা। ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন। মসজিদে তুমি যতবার ঢুকবা ততবারই ঢোকার সময় ওযু কইরা 2 রাকাত সালাত আদায় করে ঢুকবা। এবার আসেন, আল্লাহ রাসূল জান্নাত জাহান্নাম যখন দেখতে গেলেন, শুনছেন জান্নাত জাহান্নাম যে রাসূল দেখতে গেছে মেরাজে? আচ্ছা, দেখতে যাওয়ার পর রাসূল যখন হাঁটে, সামনে কিসের শব্দ পাইতো এটা বলেন তো দেখি। কিসের? মাশাআল্লাহ। কিসের? মাশাআল্লাহ, খুশি হইলাম। এখন এই আজান, এই হাঁটার সময় শব্দ পাওয়ার পর উনি জিব্রাইলকে জিজ্ঞাসা করছে, ভাই জিব্রাইল, রাসূলের সাথে জিব্রাইলে ঘুরাইতেছে, দেখাইতেছে। জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, আমার আগে আগে এটা কিসের শব্দ পাওয়া যায়? মানে খরমের যে একটা আওয়াজ, এই শব্দটা বোঝা যায় না? তখন জিব্রাইলে জিজ্ঞাসা করছে, ভাই জিব্রাইল, ওই যে সামনে আমার আগে আগে এটা একটা কিসের শব্দ পাওয়া যায়? জিব্রাইল বলল, আপনার একজন সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জমিনে হাঁটতেছে, এই হাঁটার শব্দ আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে শোনাইতেছে বলি সুবহানাল্লাহ। রাসূল কয়, আমার কত দামি দামি সাহাবী, আবু বকর, উমর, উসমান, আছে না নাই? 4 জন বড় বড় খলিফা, এত দামি দামি সম্মানিত সাহাবী, এদের কথা বলল না। একটা হাফসি বংশের একটা গোলাম, চেহারা ভালো না, মানুষ পছন্দ করে না, দেখতে পারে না মানুষ, আল্লাহ এত পছন্দ করলেন। রাসূল মেরাজের থেকে আয়সা বেলালকে জিজ্ঞাসা করছে, বেলাল, তুমি কি আমল করো যে আমলের দ্বারা তুমি আমার আগে আগে জান্নাতে হাঁটতেছ? তোমার এত মর্যাদা, আল্লাহ তাআলা এত সম্মান করলেন, তুমি কি আমল করো? বেলাল বলে কি জানেন? আল্লাহ রাসূল বললেন, কুল্লামা দাখালতু জান্নাতু সামিতু খাসখাসাতান আলাই। যখনই মসজিদে ঢুকি তখনই পায়ের শব্দ পাই। আমি জিব্রাইলকে বললাম, ভাই জিব্রাইল, এটা কিসের আওয়াজ? জিব্রাইল বলল, আপনার একজন সাহাবী বেলালের পায়ের শব্দ আপনি পাচ্ছেন বলি সুবহানাল্লাহ। বেলালকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমল করো? বেলাল বলল, কুল্লামা তাওয়াজ্জাইতু সাল্লাইতু রাকাতাইন। যখনই আমি ওযু করতাম 2 রাকাত সালাত আদায় করতাম। বাড়িতে ওযু কইরা 2 রাকাত সালাত আদায় করতো। কই? ভালো করে বুঝেন কথা, পেছ লাগায়েন না। আপনার তো ওযুখানা মসজিদের সাথে সুন্দর করে বানাইছে, টাইস টুইস কইরা নাকি? আর সাহাবীরা অনেক দূরের থেকে বাড়িতে থেকে আসতো, ওযু কইরা 2 রাকাত সালাত আদায় করতো। এবার সাহাবী মসজিদে ঢোকার পরে কি বলছে? মসজিদে আবার ঢোকার আরেকটা হাদিস। আগে একটা বললাম সহিহ বুখারীর 444, এবার আরেকটা হাদিস নেন, সেটা হইল কুল্লামা দাখালতু মাসজিদা সালাতা রাকাতাইন। বেলাল আল্লাহ রাসূলকে বললেন এই 2টা কথা। কি? রাসূল বললেন, কুল্লামা দাখালতু জান্নাতু সামিতু খাসখাসাতান আলাই। আমি যখনই জান্নাতে ঢুকি তখনই তোমার পায়ের শব্দ পাইতাম, তুমি কি আমল করো বলো। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেনই আমি কি আমল করি। কুল্লামা তাওয়াজ্জাইতু সাল্লাইতু রাকাতাইন, যখনই আমি ওযু করি, যতবার ওযু করে ততবারই সে 2 রাকাত সালাত আদায় করে। আর কুল্লামা দাখালতু মাসজিদা সালাতা রাকাতাইন, যখনই আমি মসজিদে প্রবেশ করি 2 রাকাত সালাত আদায় করি। তাহলে দেখেন, তারা 2 রাকাত সালাত আদায় করে এত সম্মানিত হইলেন, এত দামি হইলেন, আর আপনি আইসা মসজিদে বৈশা করেন সালাত আদায় না করে। আমি 2-3টা হাদিস আপনাদেরকে দিলাম, এই হাদিসটি আপনারা যাচাই বাছাই করবেন। যদি হাদিসে থাকে তাহলে মানার দরকার, না থাকলে মানার দরকার
মনে করি না। রাগ করতেছেন? তাহলে এই হাদিসটি আমল করতো সাহাবিরা, তা আমরাও ইনশাল্লাহ এই হাদিসটি আমল করব। কিন্তু এখন সলাৎটা যে পড়বো, সলাৎ রাসূল কিভাবে পড়লেন সেইভাবেই সলাৎ আদায় করতে হবে, সেইভাবেই নামাজ পড়তে হবে। রাসূল যেভাবে শিক্ষা দিলেন এইভাবে না পড়ে যদি আরেকজন বুজুর্গ লোকের অলি আউলিয়ার দরবেশের কথায় যদি পড়েন তাহলে কি মিলল? কারণ রাসূল কীভাবে সলাৎ পড়ছেন এইটাও হাদিসের দ্বারা আছে, এটাও হাদিসের দ্বারা আছে। আল্লাহ রাসূল কীভাবে সলাৎ আদায় করলেন। একজন ব্যক্তি মদিনা মসজিদে 2 রাকাত নামাজ পড়ল, আল্লাহ রাসূল বসা। বুখারীর 757 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 757 নম্বর হাদিস। ইরজিই ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ওই ব্যক্তি সলাৎ আদায় করার পর যখন যায় তখন রাসূলকে সালাম দিলেন। রাসূল বললেন তুমি সলাৎ পড়োই নাই। কি বললেন? মাশাআল্লাহ, চাচা বুঝছে আমার কথা, তুমি নামাজ পড়ো নাই। ওই ব্যক্তি আবার আইলো, আবার আয়া নামাজ পড়লো। এরকম করে হাদিসে পাওয়া যায় 3 বার ওই ব্যক্তি নামাজ পড়লো। কয়বার? 3 বার। মাশাআল্লাহ, আপনারা শোনা থাকলে একটু বলবেন কয়বার? 3 বার। 3 বার পড়ার পরে যখন আবার যায় রাসূলকে সালাম দিয়া আবার বললেন একই কথা, ইরজিই ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়োই নাই। ওই ব্যক্তি কইতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আর ভালো করে পারি না, আপনি একটু শিক্ষা দেন। তাহলে নামাজ শেখার দরকার আছে না নাই? আপনি একটু শিক্ষা দেন। কিন্তু আমরা এই জামানায় তারাবি নামাজ তাড়াতাড়ি এত মন্ত্রের মতন পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আচ্ছা ভাই, এইভাবে তারাবি কোথাও শুনছেন আপনারা? তাড়াহুড়া কইরা রুকু সেজদা তাড়াহুড়া কইরা, সময় নাই। আরে ভাই, রুকুতে যাওয়ার পর সাহাবী আজমাইন, দাঁড়ানির পর সাহাবী আজমাইন, পাখি আইসা মাথায় বসতো, বসার পর পাখি মনে করতো এটা একটা পিলার, একটা খুঁট, এটা মানুষ মনে করতো না। আর আপনি যে তাড়াতাড়ি রুকু সেজদা করেন, আপনার মাথায় কি পাখি বসার টের পাইবো না পাইতো না? আরে ভাই, আপনার একটু চুলকানি উঠছে, একটু মশা ধরছে, আপনি এমন থাপ্পারে এমন গোসা মারছেন, পাশের মুসল্লিও উঠে গেছে, অসুবিধা হয়ে গেছে গা। আর সাহাবী আজমাইনের গায়ে তীর মারতো, নামাজে দাঁড়ালে তাদের চোখের সামনে জান্নাত আর জাহান্নাম বাসতো, তারা নামাজের প্রতি এত মনোযোগ দিত, তারা নামাজ এইভাবে আদায় করতো। এইভাবে দাঁড়ানির পর খুঁড়ের মতো দাঁড়ায় থাকতো, পাখি মাথায় বসতো, বসার পরে পাখি মনে করতো এটা একটা পিলার। কি মনে করতো? পিলার। আর আপনি এদিন করেন, এটা খুশু খুজু থাকে না। সূরা মুমিন আয়াত নাম্বার 2, আল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম ইউখাশিউন, তোমরা সালাত আদায় করো খুশু এবং খুজুর সহিত, খুশু এবং খুজুর সহিত। এখন আপনি যেভাবে সালাত আদায় করেন, এরকম চুলকাইতেছেন, এরকম কাটতেছেন, এটা ভাই খুশু আর খুজু থাকে না। একটা হইলো খুশু আর একটা কি খুজু হইলো বাহিরে, খুশু হইলো ভিতরে। আমিও যদি আল্লাহরে দেখি না, আল্লাহ আমারে দেখে। এই বয়স সহিত নামাজে দাঁড়াবেন, দাঁড়ানোর পর সেজদার জায়গায় তাকায় থাকবেন, এদিক সেদিক করবেন না, বারবার চুলকাবেন না। অতিরিক্ত চুলকানি কুলাইতে না পারলে 1 রাকাতে 1 বার চুলকানি যাবে, 4 রাকাতে 4 বার চুলকানি যাবে। কিন্তু 1 রাকাতে যদি আপনি এরকম 3-4 বার হাত লাগান, আপনার নামাজ বাতিল। তাহলে এটা আপনার বুঝাইতেছি কথাটা, বিরক্ত হইতেছেন? তাহলে রাসূল যেভাবে সলাত আদায় করলেন, সাহাবীকে যেভাবে সলাত শিক্ষা দিলেন, আপনি যদি খুশু খুজুর সহিত সলাত আদায় করেন, আল্লাহ তাআলা কি পুরস্কার দিলেন দেখেন। পুরস্কারের কথাও ওই সূরার ভিতরেই কইছে, আল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সলাতকে হিফাজত করলো, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে অধিকারী, আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সূরা মুমিন আয়াত নাম্বার 9। আল্লাহ তাআলা কি কয়? আল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, সালাত তোমরা হিফাজত করো, উলাইকা হুমুল ওয়ারিসুন, তোমরাই হবা অধিকারী, আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা আপনাকে ফিরদাউস জান্নাত দিবেন ওয়াদা করলেন। কে ওয়াদাটা কার? দুনিয়ার রাজা বাদশা। তুমি পাশ করলে রাস্তা করে দিমু, পাশ করার পরে রাস্তা করবো তো দূরস্থান, আর আপনাতে চাঁদা নিয়ে খা, আছে না নাই? বাইলবাট্টা দিচ্ছি,
আপনার এলাকার চেয়ারম্যানই কইতেছে তা পাস করলে তোমার বাড়ির সামনে যে রাস্তা করে দিমু, কল করে দিমু, লেফটিন করে দিমু, ফট করে আবার আপনি তেমনি চাঁদা ধরছে, জরিমানা ধরছে। ওই যে পাশ করে যে অনেক টাকা হারছে, আপনার একটুনি সমস্যা দেখছে, যাহারা ধরছে তো 10,000 টাকা জরিমানা। এই এলাকার বিচার চেয়ারম্যান এরকম বিচার করে। এই চেয়ারম্যানের বিচারের ব্যাপারে চেয়ারম্যান সামনে থেকে আমি এরকম খুতবা দিছি যে চেয়ারম্যান আগে বিচার করার আগে কান্দতো একজন, বিচারের পরে কান্দে দুইজন। তাহলে বিচারটা কি ভালো হইলো না খারাপ হইলো? বিচার করার আগে কান্দতো একজন, চেয়ারম্যানে বিচার করছে এখন কান্দে দুইজন। মানে আমি চাচার একটা ঘুষি মারছি, চাচা কান্দতেছে, আমি আসতেছি। এখন আয়াহিরা চেয়ারম্যানে বিচার করছে, এই তুমি ঘুষি মারছো, 50,000 টাকা জরিমানা দাও। এখন আমি 50,000 জরিমানা দিয়ে আমিও কান্দতেছি, এইবারও কান্দতেছি, এইবারও কিছু পাইলো না, আমার জমি থেকে টেহা গেল। এরকম বিচার আছে না নাই? এই যেই চেয়ারম্যানে কইছে রাস্তা করে দিব, এই চেয়ারম্যান ওনারও চাঁদাবাজি করে। তা আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, যদি তুমি কি করো, সালাতকে হিফাজত করো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে জান্নাত দিবই। তাও কোন জান্নাত দিব? ফিরদাউস। কোন জান্নাত? ফিরদাউস জান্নাত দিবেন। তা আল্লাহ তাআলা আমাদের ফিরদাউস জান্নাত দিক, এটা কি আমরা চাই? তাহলে যেইভাবে কোরআনে সালাত আদায় করতে নির্দেশ করলেন, হাদিসে যেইভাবে নির্দেশ করলেন, সেইভাবে যেন আমরা করতে পারি, সকলকে করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এখন যদি আপনারা মনে করেন যে 2 রাকাত সালাত শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে একটু ট্রেনিং করাইতে পারেন, যদি আপনারা মনে করেন তাহলে দিব, আর যদি মনে না করেন তাহলে দরকার নেই। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে, আল্লাহ যেভাবে নাজিল করলেন কোরআন কিতাব, যেভাবে সালাত আদায় করতে বললেন, সেইভাবে যেন আদায় করতে পারি, আমরা যেন আল্লাহর কাছে চাই। আল্লাহ যদি দেয় গো বান্দা তোমরা থইবা কই, আল্লাহ যদি না দেয় বান্দা তোমরা পাইবা কই। আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই, আপনি যা চাইবেন তাই পাইবেন, কিন্তু চাওয়ার মতো চাইতে হবে। যেভাবে চাইবার সেইভাবে না চাই, যদি আরেকভাবে চান, সলাতে দাঁড়ায়া যেভাবে সলাৎ পড়তে বলছে সেভাবে না বললে যে আরেক মিনিট পরে বলেন, তাহলে কি পাবেন? আপনি যাইবেন ময়মনসিং, গাড়ি আইতেছে এদিক দিয়ে ওই দিকে যাবো, কারণ ময়মনসিংয়ের গাড়ি না সেরা যদি শেরপুরে গাড়ি চেয়ে রাখেন, আল্লাহ তুমি আমারে ময়মনসিং নিও, হবে? তো ময়মনসিংয়ের গাড়ি চড়ার পরে বলতে হবে, আল্লাহ তুমি আমারে ময়মনসিং যাওয়ার তৌফিক দিও। ঢাকার গাড়ি এদিকে যায় আর শেরপুরের গাড়ি এদিকে যায়, আপনি শেরপুরের গাড়ি চইলা বলতেছেন, আল্লাহ তুমি আমারে সালাম বালাবতে কাকরাইল পৌঁছার তৌফিক দিও। তাহলে কি হইল? আরে ভাই, এটাই আপনারে বলছি, সালাত যেভাবে পড়ার নির্দেশ করলেন সেইভাবে যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।